আমার আল্লাহ বলেন ওয়াল আসরে, আসরের কসম, আসরের সময়ের কসম। আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত কোরআনের তাফসীর, বিশুদ্ধ কোরআনের তাফসীর কানজুল ঈমানের মধ্যে, তাফসীরের মধ্যে নোট করেন ওয়াল আসরে, ওই মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হীন হায়াতের কসম। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার প্যারা নবীর বর্ণাঢ্য জিন্দেগীর হায়াত মুবারকের কসম, রাসূল পাকের 63 বছর জিন্দেগীর কসম। বলুন না সুবহানাল্লাহ। ওয়াল আসরে, মহাকালের কসম। ওয়াল আসরে, আসরের সময়ের কসম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি সময়কে গুরুত্ব দিয়েছি কোরআনে পাকে। আমি সময়, কাল, টাইম, ওয়াক্ত, এটাকে আমি গুরুত্ব দিয়েছি কোরআনে পাকে। এজন্য সূরাতুল আসর এর আয়াতে কারীমা, আমি এই সূরা শুরুর শুরুতে আমি সময়ের কসম করেছি। হে পৃথিবীর আমার বান্দা বান্দিনেগণ, তোমরা সময়কে অপচয় করবে না, নষ্ট করবে না, সময়কে গুরুত্ব দিবা, সময়কে তোমরা সে প্রাধান্য দিবা, সময়কে নষ্ট করিও না। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আজকে সারা বিশ্বের দুনিয়ায় ইসলামের মধ্যে দেখা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের জমিনে, শুধু তাই নয়, আমাদের প্রতিটা ঘরের সদস্যদের কথা বলি। আজকে আমরা মা বলুন, বাবা বলুন, সন্তান বলুন, ছেলে মেয়ে বলুন, স্ত্রী, বউ, বেটি বলুন, আজকে আমরা সময় নষ্ট করার মধ্যে আমরা সিংহভাগ সময় নষ্ট করে দিচ্ছি বিভিন্ন অনিসলামিক সংস্কৃতির মধ্যে লিপ্ত হয়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নেটের মধ্যে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, অনলাইনের মধ্যে, অফলাইনের মধ্যে, টিভির পর্দায় চোখ রেখে বিভিন্ন অনিসলামিক কর্মকাণ্ডে আজকে মুসলিম যুব সমাজ, তরুণ সমাজ, আবাল বৃদ্ধ বনিতা, যে আল্লাহ এই সময়কে সামনে নিয়ে গুরুত্ব সহকারে কসম করেছেন, সেই পবিত্র সময়কে আজকে আমরা সবাই আজকে নষ্ট করার পথে, আমরা খারাপ পথে, ব্যয় করার পথে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, সম্মানিত ভাইয়ের আমার, পৃথিবীর জমিনে নবী রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা যারা পৃথিবী জয় করেছে, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির মতো ইমামে আজম, ইমামে শাফি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইসলামী দার্শনিকরা তারা সফল হয়েছে, সার্থক হয়েছে, জীবন কামিয়াবি হয়েছে সময়কে তারা গুরুত্ব দেওয়ার কারণে। বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ যে কোরআনে পাকে সময়কে সামনে রেখে কসম করেছেন, সেই সময়কে আমাদের গুরুত্ব দেওয়া দরকার আছে কি নাই? একটু আওয়াজ দিয়ে বলুন আছে কি নাই? ও আমার ছাত্র ভাইরা, আজকে বিষাক্ত একটা অস্ত্র যুব সমাজ, ছাত্র সমাজের এই হাতের মধ্যে তুলে দিয়ে পশ্চিমা এই লাল কুত্তা বাহিনী, ইহুদি নসরারা তারা সফল হয়েছে। আমার মুসলিম যুব সমাজ, ছাত্র সমাজ আজকে ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে, ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে, জাহান্নামের গর্তের কিনারায় চলে গেছে। সম্মানিত ভাইয়ের আমার, আসুন আমরা যদি জাহান্নামের এই কিনারা থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের প্রমিস নিতে হবে, ওয়াদা নিতে হবে, এই পবিত্র সময়কে আমরা কাজে লাগাবো। সময়কে নামাজের মধ্যে কাজে লাগাতে হবে, সময়কে ইফতারের মধ্যে কাজে লাগাতে হবে, কোরআন তেলাওয়াতের মধ্যে কাজে লাগাতে হবে, হাদিস পাক অ্যানালাইজের মধ্যে কাজে লাগাতে হবে, পিতামাতার খেদমতের মধ্যে কাজে লাগাতে হবে, ঘরের বিভিন্ন কাজ আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে কাজে লাগাতে হবে, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, হাই স্কুল, প্রাইমারি স্কুল, মক্তবে আমার সন্তানকে পাঠিয়ে এই পবিত্র সময়কে কাজে লাগাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সময়কে সামনে নিয়ে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষরা, বনি আদম সন্তানরা, তোমরা শোনো, আমি নামাজ মুমিনদের উপর ফরজ করলাম, আমি আবশ্যক করে দিলাম কিতাবাম মাওকুতা। কিতাবাম বলেন না একটু, কিতাবাম,
আমাদের মসজিদের মধ্যে ডিজিটাল ঘড়ি স্থাপন করা হয়, সেখানে উপরে নিচে সেখানে একটা এই আয়াতে কারিমা অঙ্কিত করা হয়, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, কানাত আলাল মুমিনিনা, মুমিনদের উপর করা হয়েছে, কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া মুসলমানদের উপর, মুমিনদের উপর ফরজ করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ এই আয়াত পাকের মধ্যেও সময়কে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ চাইলে আমরা একেবারে ডিজিটাল মুসলমান, আমাদের বেশি কাজ, আমরা খুবই ইম্পর্টেন্ট পারসন মানুষ। আল্লাহ চাইলে আমার এই ইম্পর্টেন্ট আমার বান্দা বান্দিনীদের দিকে তাকিয়ে আমি 5 ওয়াক্ত নামাজ এশারের টাইমে আমি একত্রে পড়ার ব্যবস্থা করতে পারতাম, বলুন ঠিক কি না? কিন্তু আল্লাহ করেন নাই। আল্লাহ টাইমকে, ওয়াক্তকে, সময়কে, কালকে সময়কে গুরুত্ব দিয়ে যেই ওয়াক্তের নামাজ সেই ওয়াক্তে নির্দিষ্ট টাইমে পড়ার জন্য আমার আল্লাহ ডকুমেন্টস করে দিলেন, দলিল করে দিলেন, ফরজ করে দিলেন, অবশ্যই পড়তে হবে। এই নির্দিষ্ট টাইমে ওয়াক্তে সময়ে না পড়লে বান্দা বান্দিনীগণ তোমাকে 80 হুকবা দুজকের মধ্যে জ্বলতে হবে। জোরে বলুন না আউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, সম্মানিত আশিকের রাসূল ভাইরা, তাইলে নামাজ নির্দিষ্ট ওয়াক্ত মোতাবেক পড়া এটা আমাদের উপর ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়কে গুরুত্ব দিয়ে ফজরের নামাজ 5:30 অথবা 6টার ভিতরে আদায় করার আল্লাহ তৌফিক দিক, সকলে বলুন আমিন। জোহরের নামাজ 12টা 5 মিনিট থেকে শুরু হয়, এরপরে নির্দিষ্ট টাইমে জোহরের নামাজ পড়তে হবে। এইভাবে আসরের নামাজ নির্দিষ্ট টাইমে, মাগরিব এশার নামাজ নির্দিষ্ট টাইমে। আমাকে আপনাকে মুসলমান যদি দাবিদার হয়ে থাকে, মুসলমান যদি আমরা দাবিদার করে থাকি, তাহলে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া এটা আমাদের উপর ফরজ। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মাহফিল আমরা করি আমরা নামাজি হওয়ার জন্য, বলুন ঠিক কি না? এটা কোনো নিছক কোনো আনুষ্ঠানিক কোনো মাহফিল নয়। এই মাহফিলের মাধ্যমে অনেক বেনামাজি নামাজি হবে, অনেক বোতলখোর আপনার শরাবে তুহুর পান করনেওয়ালা হবে, অনেক অস্ত্রধারী হাতের মধ্যে তাসবিহ উঠবে, অনেক কুলঙ্গার আল্লাহর যদি হেদায়েত হয় উনি আল্লাহমুখী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক পিতামাতার নাফরমান যারা পিতামাতার সাথে বেয়াদবি করে, আল্লাহ যদি হেদায়েত নসিব হয়। সময়ের গুরুত্ব আমার আল্লাহ দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। সময়ের গুরুত্ব আমার দয়াল নবী দিয়েছেন, সময়ের গুরুত্ব পীর বুজুর্গ আউলিয়া কেরাম মুমিনরা দিয়েছেন। ওই সময়কে আজকে আমরা সিংহভাগ অনিসলামিক কর্মকাণ্ডে, জুলুম নির্যাতনে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধী কর্মকাণ্ডে ব্যয় করার কারণে আজকে বিশ্বের মুসলমানদের এই পরিস্থিতি। জোরে বলুন না আউযুবিল্লাহ, আর জোরে বলুন না আউযুবিল্লাহ। বন্ধুরা আমার প্যারা নবী ঘোষণা দিচ্ছেন, এক সাহাবীকে ইন্ডিকেট করে বলেন, তুমি 5টা জিনিসের আগে 5টা জিনিসকে তুমি গনিমত মনে করবা, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মনে করবা। প্যারা নবী ঘোষণা দিচ্ছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم وهو يعيده। আমার দয়াল নবী ইরশাদ করেন, হে আমার উম্মতরা, তোমরা 5টা জিনিসের আগে 5টা নিয়ামতকে গনিমত মনে করবা। তার মধ্যে নাম্বার 1, ইগতানিম শাবাবাকা ক্বাবলা হারামিকা। হে পৃথিবীর যুবকরা, আমার যুবক উম্মতরা, তোমার যৌবন সময় ফুরিয়ে যাওয়ার আগে যৌবন সময়কে তুমি গনিমত মনে করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক উম্মতরা, তোমরা যুবকের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে, তোমরা যুবক উম্মতদের মাধ্যমে আমি রাসূলের সুন্নাত আদর্শ পৃথিবীর জমিনে এস্টাবলিশ হবে, প্রতিষ্ঠিত হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ও আমার উম্মতের যুবক তরুণরা, তোমরা তোমার যৌবন সময় লেস হয়ে যাওয়ার আগে, নষ্ট হয়ে যাওয়ার আগে, ফুরিয়ে যাওয়ার আগে যৌবন সময়কে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মনে করবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের মধ্যে যুবক সাহাবায়ে কেরাম এগিয়ে এসেছেন, ইসলামের পতাকা প্রতিষ্ঠিত হয়েছে। দ্বিতীয় যুদ্ধ উহুদের ময়দানে যুবক সাহাবায়ে কেরাম এগিয়ে এসেছেন, ইসলামের প্রথম পর্যায়ে জয়ী হয়েছেন শিক্ষার জন্য। শেষ পর্যায়ে দ্বিতীয় পর্বে আপনার বিপর্যয় ঘটল।
এই যুদ্ধের মধ্যেও যুবক যুবক সাহাবায়ে কেরাম এগিয়ে এসেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আযম যুবক অবস্থায় 18 বছর অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করে হাতে তলোয়ার নিয়ে মক্কার অলিতে গলিতে ওপেন ঘোষণা দিলেন, আমি ওমর ইবনে খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি যুবক ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলাম। হে কাফেরের বাচ্চারা, তোমরা কে আছো আমার ইসলাম প্রসার থেকে বাধা দেওয়ার জন্য, আমার সামনে দাঁড়াবার জন্য? আমি ওমর যুবক অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি এই তলোয়ারের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করে ছাড়ব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, ভারতবর্ষের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বিশেষ করে ভারত ভূখণ্ডে এই এশীয় উপমহাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। মুহাম্মদ বিন কাসেম, শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি এরাও যুবক ছিল। যুবক অবস্থায় তারা ইসলামের পতাকা প্রতিষ্ঠিত করার জন্য ভারতবর্ষ অভিযান করে ইসলামের শাশ্বত বিধান প্রতিষ্ঠা করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সেই প্রতিষ্ঠিত ইসলাম 600 বছর ব্যাপী মুসলিম সেনাপতিরা ভারতবর্ষকে শাসন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা আমার, হযরত তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করেছেন। হযরত তারেক বিন জিয়াদ সেই সময়ে তিনি যুবক ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের মধ্যে দুইজন কিশোর সাহাবী হযরত মাস এবং মুআওয়াজ, তারাও যুবক অবস্থায় বদরের ময়দানে আমার রাসূলের কাছ থেকে যুদ্ধ করার পারমিশন অনুমতি নিয়ে আবু জাহেলকে পৃথিবীর জমিন থেকে জাহান্নামের কিট বানিয়ে পৌঁছিয়ে দিয়েছেন যুবক দুইজন সাহাবী মাস এবং মুআওয়াজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আমির হামজালা যুবক সাহাবী নতুন শাদী করেছেন, বাসর রাত ত্যাগ করে উহুদের ময়দানে গিয়ে তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করে তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন যুবক অবস্থায়। বলেন না কি অবস্থায়? যুবক অবস্থায়। এজন্য আমার রাসূল বলেন, হে সাহাবী উম্মতরা, আমার উম্মতের মধ্যে যুবক তরুণরা, তোমার যৌবন সময়কে তুমি শ্রেষ্ঠ নিয়ামত মনে করবা। এই পৃথিবীর মধ্যে প্রায় 30 থেকে 35% যুবক, এই যুবকরা চাইলে পৃথিবীর শান্তি নিশ্চিত করতে পারবে, অপর পক্ষে অশান্তি নিশ্চিত করতে পারবে। শুধু তাই নয়, আমার আপনার মুসলিম সমাজে, আমার পরিবারে এই যুবক মুসলমানদের মাধ্যমে শুধু যুবক ছেলে নয়, যুবক আপনার মেয়ে, আমার ভাই বোনদের সমন্বয়ে আমার সমাজ থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সে ইসলামের শান্তি নিশ্চিত হবে যুবক শ্রেণীর ত্যাগ তিতিক্ষার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য প্যারা নবী নবুয়তের কলম ধরেছেন, নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, ইগতানিম শাবাবাকা ক্বাবলা হারামিকা। এ আমার যুবক উম্মতরা, তোমার যৌবন সময় ফুরিয়ে যাওয়ার আগে এই যৌবন সময়কে তুমি গনিমত মনে করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি বলবো আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে, বলবো আমার স্কুল কলেজ ভার্সিটি ছাত্র, আমার যুবক যুবতী ভাই বোনেরা, আপনাদের যৌবন পিরিয়ডটুকু আল্লাহ বেশি পছন্দ করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের যৌবন সময়কে আমার রাসূল পছন্দ করেছেন। যৌবন সময়কে যদি কাজে লাগাতে পারেন আপনি কামিয়াবি, আপনার মাধ্যমে আমার সমাজ সংরক্ষিত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিনকে প্রশ্ন করা হলো, এই জিবরাইল আমিন, উনি বলতেছেন আকাশ থেকে কোটি কোটি ফোঁটা বৃষ্টির ফোঁটা পড়লে আমি জিবরাইল আমিন দফতরে লিখে রাখতে পারি। আজকে ফটিকছড়ির জমিনে সকাল থেকে অথবা সে 12টার পর থেকে বিকাল বেলা থেকে কয় কোটি ফোঁটা পড়েছে। জিবরাইল আমিনকে প্রশ্ন করলে জিবরাইল আমিন উত্তর দিতে পারবে? এত বিলিয়ন ফোঁটা, এত মিলিয়ন ফোঁটা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে জিবরাইল আমিন বলেন, হে পৃথিবীর মুসলমানরা, আমি জিবরাইল আমিন এক জায়গায় গিয়ে ফেল হয়ে যায়। পৃথিবীর যুবক তরুণ তরুণীরা যখন যৌবন সময়কে নিয়ে ইবাদত করে, ওই যৌবন সময়ের ইবাদত আমার আল্লাহ এত কোটি কোটি গুণে বর্ধিত করেন, কবুল করেন, আল্লাহ অ্যাকসেপ্ট করেন। যে কত নিয়ামত আল্লাহ তাকে দান করেছে আমি জিবরাইল আমিন দফতরের মধ্যে লিখে রাখতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ।
যুবকরা যৌবন সময়ে যে ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত বেহদ বেশুমার আমলনামায় সওয়াব দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমার প্যারা নবী আরো বলেন, ইগতানিম সিহাতাকা ক্বাবলা সাকামিকা। হে আমার উম্মতরে, তোমার শরীর অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থ শরীরকে কাজে লাগাও, গনিমত মনে করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা অসুস্থ হয়ে গেলে আমরা বেড বিছানায় ক্লিনিক হাসপাতালে যখন শরণাপন্ন হই তখন আল্লাহকে ডাকি, দান সদকা করি। কথা বলেন ঠিক কি না? আমার রাসূল বলেন, অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থ শরীর, তোমার ফিটনেস বডির যাকাত আদায় করো, সদকা আদায় করো। যাকাত সদকা মানে এই তোমার শরীর দিয়ে 5 ওয়াক্ত নামাজ যাতে কাজা না হয়, ওয়াক্ত মোতাবেক যাতে নামাজ প্রতিষ্ঠিত হয়, এই তোমার সুস্থ শরীরের মাধ্যমে যাতে কোরআন হাদিসের চর্চা হয়, তোমার এই সুস্থ শরীরের মাধ্যমে যাতে সমাজের খেদমত হয়, তোমার এই সুস্থ শরীরের মাধ্যমে যাতে মদিনার সিলেবাসের চর্চা হয়, তোমার সুস্থ শরীরের এই মাধ্যমে যাতে আউলিয়া কিরামের সিলেবাসের চর্চা হয়, গৌসুল আজম মেজবান্নারীর আদর্শের সিলেবাসের চর্চা হয়, শাহিন শাহে শ্রীকুটের আদর্শের সিলেবাসের যাতে চর্চা হয় তোমার সুস্থ শরীরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সুস্থ শরীর যে কত বড় নিয়ামত অসুস্থ হলে বোঝা যায়। এজন্য আমার প্যারা নবীর এক একটা কথা সেখানে সাগর পরিমাণ অর্থ রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আজকে আপনারা যারা এসেছে এটা সুস্থ শরীরের হক যাকাত সদকা আদায় করতেছি আজকে নবীর মাহফিলে এসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই শরীর কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে, হে আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন। এই ভরিটুকু গাউসিয়া কমিটির ছাত্র সেনার মাহফিলে এসে আদব সহকারে সুশৃঙ্খল ভাবে সে কলবকে মদিনামুখী করে বসেছিলাম। এই বডি কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিয়ে আমাকে আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক বলেন, ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিকা। উম্মত রে, ফকির হয়ে যাওয়ার আগে, দরিদ্র হয়ে যাওয়ার আগে, মুফলিস কাঙ্গাল হয়ে যাওয়ার আগে তোমার হাতে টাকা আছে, তুমি ধনী, এই অবস্থায় তুমি মানুষকে বেছে বেছে তোমার তৌফিক মোতাবেক, তোমার সাধ্য মোতাবেক তুমি দান সদকা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজে টাকা পয়সা ইনভেস্ট করো। আজকে সুন্নি সম্মেলনের মধ্যে যারা যারা টাকা পয়সা দিয়েছেন সেই টাকা পয়সা আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমার আপনার সামনে কথা বলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দান সহযোগিতা আল্লাহর দরবারে সহযোগিতা করে আমাকে আপনাকে সেই চির শান্তির জায়গা বেহেশত নিশ্চিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী ঘোষণা দিচ্ছেন, ও ফিরাগাকা ক্বাবলা শুগলিকা। উম্মতে, তোমরা বেশি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার হাতে সময় আছে, ওই সময় তুমি ফেসবুককে দিও না, টিভির পর্দায় দিও না, ক্যারাম বোর্ডের মধ্যে দিও না, তুমি শর্ট এখন ফুটবল চলতেছে সেই খেলার মধ্যে তুমি দিও না। ওই সময়টুকু, ওই অবসর সময়টুকু ভালো কাজে ব্যয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ প্যারা নবী ঘোষণা দিচ্ছেন, ইগতানিম হায়াতাকা ক্বাবলা মাউতিকা। উম্মত রে, তুমি মারা যাওয়ার আগে, তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে, তুমি ডেড বডি হয়ে যাওয়ার আগে, তুমি লাশ মরহুম হয়ে যাওয়ার আগে তোমার হায়াতকে তুমি গনিমত মনে করো। বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আজকে আমরা এই হায়াতকে, এই জীবনকে আমরা মূল্য দিচ্ছি না। আপনার আমার জীবনকে আমাকে মূল্য দিতে হবে। বলুন না ঠিক কিনা? আমার বন্ধু বান্ধব, আমার পাড়া প্রতিবেশী আমার জীবনকে ধন্য করবে না। আমাকে আপনাকে সক্রিয়ভাবে আল্লাহ পাক নিজস্ব একটা ব্রেন, সমজ, বুদ্ধি দিয়েছে, সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে ব্যয় করে আমার আপনার জীবনকে সফল সার্থক করতেই হবে। সফল সার্থক করার জন্য আমার আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীর ভৌগোলিক এই জায়গায় প্রেরণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এজন্য হায়াতকে দামি করার জন্য আমরা
সুন্নি মাহফিলে যায়, খানাকা শরীফে যায়, পীর বুজুর্গদের শরণাপন্ন হয়, শাহিন শাহ শ্রীকুটের দরবারে চলে যায়, জামিয়া আহমদিয়া সুন্নি আলের ময়দানে চলে যায়, শাহিন শাহ শ্রীকুটের উরসে পাকে চলে যায়, গৌসে জামান আলে রাসূল তৈয়ব শাহ হুজুর কেবলার উরসে পাকে চলে যায়, 11वीं শরীফে চলে যায়, 12वीं শরীফে চলে যায়, বিশ্ববিখ্যাত জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী মানাবার জন্য চট্টগ্রামের ভূখণ্ডে আমরা চলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমার যুবক ছাত্র ভাইরা, শুধু তাই না, আমরা সহ আজকে সময় এবং জীবনকে আজকে আমরা অনিসলামিক কর্মকাণ্ডে ব্যয়ের পথে, বলুন ঠিক কিনা আমার ভাইরা? আজকে আমরা 5-10 মিনিট নামাজের মধ্যে দিতে গেলে আমাদের অনেক কষ্ট হয়। জুমার নামাজ গেল, ঘড়ির কাঁটা 1টা থেকে যদি ক্রস করে হেলে পড়ে, ইমাম খতিবের দিকে আমরা চোখ বড় করে তাকাই, কথা বলেন ঠিক কিনা? 2 মিনিট 5 মিনিট অনেকে দাঁড়িয়ে প্রতিবাদ করে। বন্ধুরা আমার, আজকে আমরা কোথায় চলে গেলাম? 5 মিনিটের জন্য এই অবস্থা, কুড়িগাতলায়, বাসতলায়, মোড়ে মোড়ে, গানে গানে বসে আমরা আজকে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা ফেসবুকের মধ্যে দিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশ প্রতিদিন জাতীয় পত্রিকায় একটা প্রতিবেদন দেখলাম, সেখানে উঠে আসতেছে বাংলাদেশের প্রায় 18 বছরের যুবক যুবতীরা প্রায় 16 ঘন্টা ফেসবুকের মধ্যে দেয়, ফেসবুকের মধ্যে ব্যয় করে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে 24টা ঘন্টা থেকে যদি 16টা ঘন্টা যদি ফেসবুকের মধ্যে আমার যুবক, আমার ছাত্র, আমার সন্তান, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ভাই ব্রাদার, আমার বন্ধু বান্ধব যদি 24টা ঘন্টা থেকে যদি 16টা ঘন্টা যদি অনলাইনের মধ্যে ব্যয় করে, তাহলে আর তাকে কয় ঘন্টা? 8 ঘন্টা। বলেন না কয় ঘন্টা? 8 ঘন্টা। ডাক্তার মহোদয় বলেন তোমার ফিজিক্যাল বডি সুস্থ থাকার জন্য 6 আওয়ার্স, 6টা ঘন্টা তোমাকে রেস্ট নিতে হবে, ঘুমাতে হবে। তাহলে 8 ঘন্টা থেকে যদি ঘুমের মধ্যে 6 ঘন্টা দিয়ে দেয়, আর তাকে 2 ঘন্টা, কখন যাব স্কুলে, কখন যাব কলেজে, কখন যাব মাদ্রাসায়, কখন যাব আমার বিলে জিলে পাহাড়ে রিজিকের সন্ধানে? আমার ভাইরা, এই 2টা ঘন্টা দিয়ে কি আমার আপনার জীবন লাইফকে ইমপ্রুভ, উন্নতি করতে পারবো? জোরে বলুন পারবো? আমার ভাইরা, আজকে আমরা কোথায় চলে যাচ্ছি? এই কথা আজকে মিম্বর থেকে আসতেছে না কেন? আজকে হুজুরদের জবান থেকে আসতেছে না কেন? আজকে বিষাক্ত অস্ত্র ফেসবুক আমার ভাইয়ের হাতে তুলে দিয়ে, মুসলিম সমাজের হাতে তুলে দিয়ে আজকে সমাজ কোন দিকে আমরা নিয়ে যাচ্ছি? আমাদের একটু শুভবুদ্ধি উদয় হওয়ার দরকার আছে কি নাই? বন্ধুরা আমার, সময়কে গুরুত্ব দিই। সময়কে গুরুত্ব দিলে, সময়কে গুরুত্ব দিলে আমার গৌস পাকের মতো সৈনিক হওয়া যাবে। সময়কে গুরুত্ব দিলে সুলতানুল আরফিন বাইজিদ বুস্তামির মতো হওয়া যাবে। সময়কে গুরুত্ব দিলে শাহিন শাহ শ্রীকুটের মতো হওয়া যাবে। সময়কে গুরুত্ব দিলে গৌসুল আজম মজবন্নারের মতো হওয়া যাবে। সময়কে গুরুত্ব দিলে গাজী দ্বীন মিল্লাত সানিয়া ওয়াইসিল করনি ইমামে আহলে সুন্নাত আজিজুল হক শের বাংলার মতো হওয়া যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। প্রিয় বন্ধুরা আমার, আমি বলতে চেয়েছিলাম শুরুতে সূরাতুল আসর, এখনো ওয়াল আসরে, আসরের কসম। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআনে পাকে সূরাতুল ফজরের মধ্যে ওয়াল ফজরে, ফজরের সময়ের কসমকে সামনে রেখে শপথ করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফজরের সময়, আজকে ফজরের সময় আমার মুসলিম পরিবার ফজরের সময় চলে যাচ্ছে বালিশের উপর, ঘুমের উপর, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সেই ফজরের সময়কে কোরআনে পাকে নোট করে দিয়েছেন, ওয়াল ফজরে, ফজরের সময়ের কসম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী হাদিসে পাকের মধ্যে নোট করেন, উম্মত রে, যারা ফজরের নামাজ পড়ার জন্য বের হলো, তারা ঈমানের ঝান্ডা নিয়ে বের হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ফজরের টাইমে উঠলো, তবে ফজরের নামাজকে পায়রুটি দিল না, গুরুত্ব দিল না, চাকুরিয়াস্থলে চলে গেল, বিলের মধ্যে চলে গেল, কলকারখানায় চলে গেল, প্রতিষ্ঠানে চলে গেল, কিন্তু নামাজের দ্বারে কাজে নাই।
আমার দয়াল নবী বলেন উনি শয়তানের জান্ডা নিয়ে বাজারে গেল, মার্কেটে গেল, সাগরে গেল, পাহাড়ে জঙ্গলে গেল। জোরে বলুন না উযুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমরা আজকে আমার ফজর ভুলের মধ্যে, আমার রাতও ভুলের মধ্যে, আমরা ফজর শুরু করতেছি, আমরা সে অনিসলামিক ভাবে আল্লাহ অসন্তুষ্টির মাধ্যমে কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এমন ঘুম দিই, ফেসবুক চালাতে চালাতে আমরা সময় পাই না। 2টা 3টা 4টা 5টা আমার যুবক ভাইকে কল দিলে উনি জাগ্রত, উনি রিসিভ করে কথা বলে, আমি ঘুমাই নাই। ভাই তুমি কোথায়? আমি ফেসবুক টানাটানির মধ্যে মগ্ন। জোরে বলুন নাউযুবিল্লাহ। ও আমার ভাইয়েরা আসুন, সময়কে গুরুত্ব দিন। আমার আল্লাহ বলেন ওয়াল ফজরে, ফজরের সময়ের কসম, ওয়ালায়ালিন আশরিন, 10 রাতের কসম। আমার আল্লাহ দিনকেও গুরুত্ব দিয়েছেন, রাতকে গুরুত্ব দিয়েছেন। যদি আমরা মুসলমান হয়ে থাকি, ফজর শুরু হতে হবে আল্লাহকে সেলুট জানিয়ে, রাতও স্টার্ট করতে হবে আমার আল্লাহর বিধানকে শ্রদ্ধা জানিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আদর্শ আউলিয়া কেরামের আদর্শের মধ্যে তার বর্ণাঢ্য জিন্দেগিকে মশগুল করেছেন, অতিবাহিত করেছেন, স্যাক্রিফাইস করেছেন। উনি হচ্ছে সুবাগা জান্নাতি ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী বলেন ওই ব্যক্তি বড় দুর্ভাগা, বড় বদবখত, বড় জাহান্নামী যিনি দীর্ঘ হায়াত পেল, ওই হায়াতের মধ্যে নামাজ নাই, ওই হায়াতের মধ্যে বড়কে শ্রদ্ধা নাই, ওই হায়াতের মধ্যে আদব নাই, ওই হায়াতের মধ্যে পিতামাতার শ্রদ্ধা, পিতামাতার ভালোবাসা, পিতামাতার খেদমত, পিতামাতাকে দেখা শোনা নাই। উনি যদিও দীর্ঘ হায়াত পায়, ওই দীর্ঘ হায়াত তাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমরা এমন দীর্ঘ হায়াত কামনা করি, আল্লাহ যে হায়াতটুকু আপনার পথে ব্যয় করতে পারে, আপনার রাসূলের আদর্শকে বুকের তরু তাজা রক্ত দিয়ে প্রতিষ্ঠা করতে পারি, এমন হায়াত আল্লাহ আমাদেরকে দান করুন। বলুন না আমিন। আর জোরে বলুন আমিন। সম্মানিত হাজরিন, এমন হায়াত চাই না যে হায়াতের মধ্যে মানুষকে ঠকাবার জন্য হাতে অস্ত্র উঠবে। এমন হায়াত চাই না যে হায়াতের মাধ্যমে মানুষকে জুলুম করব, অত্যাচার করব, পিতামাতার সাথে নাফরমানি করব, দেশদ্রোহী কাজের মধ্যে লিপ্ত হব, কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হব, আল্লাহ নারাজ হয়, রাসূল নারাজ হয়, এমন কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হব। এরকম হায়াত আমরা কি চাই? বলেন না চাই? না, আমরা চাই না। আজকের মাহফিল থেকে আল্লাহর দরবারে কুদরতের কদমে সাজদা বনত হয়ে অ্যাপ্লিকেশন দরখাস্ত, আল্লাহ এই মুহূর্ত থেকে যত হায়াত দিবেন, যত আমাদেরকে টাইম দিবেন, সময় দিবেন, এই টাইমটুকু, সময়টুকু পরিপূর্ণ সুন্নি মত আদর্শ ভিত্তিক ইসলামী সমাজ, রাষ্ট্র, এলাকা গঠনে যাতে ব্যয় করতে পারে, আমার আল্লাহ আমাদের সেই হায়াত দান করুন। সকলে বলুন আমিন। আমরা মুসলমান, আমরা নওজওয়ান, মুদের অন্তরে ঈমান, মুদের অন্তরে ঈমান, হাতে নিয়ে কোরআন সুন্নাত তুলব জয় নিশান। সালাতুন ইয়া ফিলিস্তিনের মুসলিম আজি বোমা হামলায় মরে, মসজিদুল আকসা কে বাঁচানোর তরে, মসজিদুল আকসা কে বাঁচানোর তরে, বিশ্ব মুসলমান একে হয়ে যান, মুদের অন্তরে ঈমান, হাতে নিয়ে কোরআন সুন্নাহ তুলব জয় নিশান। বিশ্বাস আছে কি নাই? একটু আমার যুবক ছাত্র ভাইরা হাত তুলব না, আছে কি নাই? কোরআন সুন্নাহ একমাত্র আমার জীবন, আমার সমাজ, আমার রাষ্ট্রকে শান্তি নিশ্চিত করতে পারবে। ঠিক কিনা বলুন বন্ধুরা? আমার শুধু তাই নয়, আমার নবীর যুগে, সাহাবীদের যুগে আপনার প্রোটোকল, সে পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, র্যাব বাহিনী তেমন ছিল না। আপনার ঘরের দরজা ওপেন করে খোলা রেখে ঘুমাতো, মনের পর মন, টনের পর টন সম্পদ থাকতো, স্বর্ণ চাঁদি থাকতো, কোনো চোর ডাকাত ছিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী বলেন
তোমরা যদি আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করো, আমি রাসূলের আদর্শকে প্রতিষ্ঠা করো, ওই ইয়ামান থেকে একজন সুন্দরী নারী তার মাথার উপর করে খানজার উপর স্বর্ণ এবং সেই মূল্যবান সম্পদ নিয়ে আরব রাষ্ট্রে আসতে পারবে, পথের মধ্যে কেউ তাকে আক্রমণ করার মতো মানুষ থাকবে না। তবে শর্ত হলো তোমরা কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, বহন করতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার ওমর ইবনুল খাত্তাব, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছিল, শুধু আরব ভূখণ্ড নয়, মদিনা ভূখণ্ড নয়, আরব আমিরাত ভূখণ্ড নয়, গোটা পৃথিবীর অর্ধ বিশ্ব ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পবিত্র হাতে নেতৃত্ব দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবী ওমর ফারুক আযম। মদিনায় পাকে সংসদ ছিল, মন্ত্রিসভা ছিল, সেখান থেকে ওমর ফারুক আযম ডিক্লার দিল দুধের মধ্যে পানি মিশানো যাবে না। পানি মিশাই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, মদিনায় পাকে এক বৃদ্ধা মা, এক আপনার সেই গরিব মা তার কন্যাকে বলতেছে, মা আজকে তো একটু সামান্য দুধ কম পেলাম, একটু এই দুধের মধ্যে একটু পানি মিশ্রণ করো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ওই কন্যা, ছোট্ট কন্যা বলতেছে, মা বর্তমান আমাদের রাষ্ট্রে যিনি শাসন করতেছে ওমর ইবনে খাত্তাব, ইনি ফরমান জারি করে দিয়েছেন দুধের মধ্যে পানি মিশানো যাবে না। মা আমি পারবো না, আপনি পারলে আপনি করেন, তবে আমি পারবো না, আমি মুসলিম সেনাপতির কথা মানব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন না? আমার আল্লাহ কোরআনে পাকে নোট করে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। আল্লাহর বিধান মানো, রাসূলের বিধান মানো। তোমাদের সমাজের মধ্যে যারা কোরআন সুন্নাহর নেতৃত্ব দিবে তাদের কথা মানা তোমাদের উপর ফরজ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে মুসলমান জাতি, সুন্নি সম্প্রদায়, আজকে আমরা কোথায়? আজকে ক্ষমতার জন্য মরিয়া, আজকে সম্পদের জন্য মরিয়া, আজকে শেয়ারের জন্য আমার ভাইকে শুট করে কবরে পাঠিয়ে দিত আমরা সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করতেছি না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আজ নয় কাল এই মাটির বুকে যেতেই হবে। আপনি যত শক্তিশালী মানুষ হন না কেন, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হন না কেন, শক্তিশালী মানুষ হন না কেন, আপনাকে মাটি পাওয়া মাত্র সেখানে আপনাকে দেখাবে। বন্ধুরা আমার, আসুন মাটির নিচে যাওয়ার নারে তাকবীর, নারে রিসালাত, সকলে বলে মারহাবা, আর উচ্চ আওয়াজে বলে মারহাবা। সম্মানিত হাজরিন, আজকের মাহফিলের প্রধান অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব, বিশিষ্ট আইনজীবী, লেখক, গবেষক, আমাদের আপনাদের সকলের সুপরিচিত আমার হুজুর কিবলাই আলমের রুহানি বাচ্চা জনাব অ্যাডভোকেট মুসাউদ্দিন বখতিয়ার ভাইয়ের আগমনকে আল্লাহ পাক কবুল করুক, আমিন। বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া জিহাদিহি ওয়া জুহদিহি ওয়া ইজ্জতিহি, সকল বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আমি ইতি টানতেছি, আমার কথা শেষ। আমি বলতে চেয়েছিলাম সূরাতুল আসরের শুরু দিয়ে, ওয়াল আসরে, সময়ের কসম, সময়ের। আজকে যাকে প্রধান অতিথি চিফ গেস্ট দেখতে পাচ্ছেন, ওনারা সময়কে কাজে লাগিয়েছে বিদায় আজকে আমাদের নীতি নির্ধারকের চেয়ারে বসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের মাহফিল থেকে আমি আহ্বান জানাবো, একজন অ্যাডভোকেট মুসাউদ্দিন বখতিয়ার নয়, তাকে শ্রদ্ধা করে ইনভাইট করেছেন আমার যুবক ছাত্র, স্কুল, কলেজ, ভার্সিটির আমার সুন্নি সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলবো, অ্যাডভোকেট মুসাউদ্দিন বখতিয়ার ভাইকে অ্যানালাইজ করুন, স্টাডি করুন। ওনাদের একটা সেকেন্ড, একটা মিনিট অন্যায় পথে, অনিসলামিক পথে, ভ্রষ্টতার পথে, নষ্টতার পথে ব্যয় করে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য এক একজন অ্যাডভোকেট মুসাউদ্দিন বখতিয়ারের আদর্শের সৈনিক আমি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, সকল বলেন আমিন, আর উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিল সফল হোক, আজকের মাহফিল সার্থক হোক। শেষ পর্যায়ে আমার ছাত্র ভাইরা, আমরা যেহেতু টিচারের চেয়ারে যখন বসি, আমরা দেখতে পাই আমার ছাত্র ছাত্রীদের অবস্থা। তারা নেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আজকে সেখানে ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এক হাত পরিমাণ দাড়ি রেখে, ফেরেশতা সেজে, আবা কাবা জুব্বা পরে
আজকে ইসলামকে তছনছ করতেছে, সেই দিকে লুটে পড়ে সেখানে লিপ্ত হয়ে আমার ছাত্র সমাজ আজকে ঈমান শূন্য হচ্ছে, ঈমান হারা হচ্ছে। জোরে বলুন না উযুবিল্লাহ। এজন্য বলবো আমি, আমার শেষ কথা, আমার ছাত্র ভাইরা, তরুণ ভাইরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এদের মাধ্যমে আমার সমাজ টিকে থাকবে, আমার পরিবার টিকে থাকবে, আমার দেশ টিকে থাকবে। এজন্য আমার ছাত্র যুবক ভাইদেরকে বলবো, আপনাদের আদর্শ ঠিক করার জন্য, আপনাদের দৈনন্দিন রুটিন মদিনামুখী করার জন্য, আপনাদের দৈনন্দিন কর্মসূচি ইনস্টিটিউটের সেই মোতাবেক করার জন্য গৌস জামান তৈয়ব শাহ হুজুর কেবলা জবান থেকে একটা পবিত্র বাণী বের হয়েছে, ছাত্র সেনা ये मेरा ईमानी फोर्स है। এই পবিত্র সংগঠনের উপর तमाम আউলিয়া কেরাম এবং আমি গৌস জামানের ফয়েজ রয়েছে, বরকত রয়েছে, রহমত রয়েছে, করুণা রয়েছে, দৃষ্টি রয়েছে, তাওয়াজ্জু রয়েছে। বলুন আল্লাহু আকবার। এই পবিত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনাকে মহব্বত করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, পারলে পবিত্র ফরম পূরণ করে গৌস জামানের এই পবিত্র এই তাওয়াজ্জু প্রাপ্ত সংগঠনের মধ্যে দাখিল হবেন। গৌসিয়া কমিটি বাংলাদেশ এই কমিটিকে সহযোগিতা করবেন, এই গৌসিয়া কমিটির দপ্তরে নাম লেখাবেন। আমার শ্রদ্ধেয় মুরব্বীরা, আমার যুবকরা, আমার ছাত্ররা, এলাকাবাসীরা এত কষ্ট করে আজকের 41তম সুন্নি সম্মেলন যে আয়োজন করেছেন, বন্দোবস্ত করেছেন, সফল হতে যাচ্ছে, সার্থক হতে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নি সম্মেলনের উসিলায় এলাকা ভিত্তিক, সামাজিক ভিত্তিক, প্রতিটা ঘরে ঘরে আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দিক। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।